সপ্তাহের ব্যস্ততম দিনে 7 সকালে কলকাতার বুকে দুর্ঘটনা। রাজারহাট থানার অন্তর্গত হাড়োয়া ব্রিজের গার্ডওয়েল দিয়ে ধাক্কা মেরে খালে পড়ে গেল যাত্রী বোঝাই একটি বাস। চাকলা থেকে সল্টলেকের করুণাময়ীর দিকে যাচ্ছিল বাসটি। ঠিক সেই সময় এমন দুর্ঘটনাটি ঘটে এবং স্থানীয় সূত্রে খবর যে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরই বাসটি খালে উল্টে পড়ে যায়। বাসের মধ্যে থাকা 40 জনের বেশি যাত্রী আহত বলে পুলিশ সূত্রের খবর। এখনো পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। এর পাশাপাশি বাসের মধ্যে আটকে রয়েছে একাধিক যাত্রী। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করতে বাসের চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু, তোমার থেকে জানতে চাইবো যে 7 সকালে রাজারহাটের মতন একটা ব্যস্ততম জায়গায় একটি বাস উল্টে গেছে, আপডেট কি রয়েছে শান্তনু? দেখো, এই হাড়োয়া বেড়াচাপা অঞ্চলের মানুষের জন্য কলকাতায় যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি রুট হচ্ছে এই চাকলা এবং করুণাময়ী যে বাস। সেই বাসে প্রতিদিনই অসম্ভব ভিড় হয় এবং দীর্ঘ পথ যাত্রা করে এই বাস। এবং আমরা যেটা বিভিন্ন জায়গাতেই দেখতে পাই যে রাস্তা কিন্তু বর্তমানে খুব খারাপ অবস্থা এবং যাত্রীরা যেটা চিরকাল অভিযোগ করে আসেন যে এই রাস্তাটায় কিন্তু প্রচুর খানাখন্দ রয়েছে এবং সবসময় খুব ঝুঁকি নিয়ে কিন্তু গাড়ি চলাচল করে এই রাস্তায়। এবং এই অবস্থায় আজকে সকালবেলা যখন একটি বাস এই রুটে রওনা দেয় এবং খড়িবাড়ি অঞ্চলে পরপর বেশ কিছু নয়াঞ্জলি রয়েছে, সেই নয়াঞ্জলি অঞ্চলের মাঝখান দিয়ে যখন বাস যাচ্ছিল স্বভাবতই সেখানে খুব তীব্র গতিতে ভোরবেলা বাস যায় এবং এই বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল এবং রাস্তায় খানাখন্দও ছিল। এবং এই পরিস্থিতিতে কিন্তু সেই বাসটা খড়িবাড়ির খালের কাছে এসে উল্টে যায় এবং সেখানে কিন্তু বাসটি যেটা দেখতে পাচ্ছে ছবিতে যে পুরোপুরি কিন্তু উল্টে যায় এবং যাত্রী যারা ছিল তারা প্রত্যেকেই কম বেশি আহত হয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রায় 50 জনের বেশি যাত্রী ছিল এবং প্রত্যেকেই কম বেশি আহত। তার মধ্যে 40 জনের প্রাথমিক চিকিৎসা প্রয়োজন হয়েছে। তো 40 জনের ওপর যাত্রী তারা কিন্তু চিকিৎসার অধীন রয়েছে এবং বাকি যারা রয়েছে তারাও কিন্তু কম বেশি আঘাত পেয়েছে। তো এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রাথমিক কারণ যেটা ভাবা যাচ্ছে সেটা হচ্ছে যে রাস্তার খারাপ অবস্থা, কিন্তু এটা তদন্তের আগের একটা প্রাথমিক অনুমান। এরপরে স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত করবে এবং পুলিশের যে ফটোগ্রাফার তারা এসছেন তারা ছবি তুলছেন এবং বিভিন্ন রকম মাপজোক নেওয়া হচ্ছে। তাছাড়া বাসটিকেও পরীক্ষা করে দেখা হচ্ছে এবং এই তদন্তে শেষ হলেই তবে প্রকৃত কারণ জানা যাবে। ধন্যবাদ শান্তনু তোমায়। যখন দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল, পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল, ওরা দেশ খুলিনে সব পানিতে লাফ মেরেছে। ঠিক আছে, ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু। আর পাবলিক ছিল তার সাথে আদার্স, কিন্তু অন্য আদার্স কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না। বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে, যাচ্ছিল নিউ টাউনের দিকে, রাজারহাটের দিকে। এবং যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু আছে কি নাকি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না। প্যাসেঞ্জার কম বেশি অন্তত 20-40 জন আহত হয়েছে, সবার টুকটাক লেগেছে। তার মধ্যে 5-6 জনের অবস্থা গুরুতর। ঠিক আছে, এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেকজনি গ্রামীণ হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, কেউ নার্সিং হোমেও নিয়ে গেছে।